নির্দোষ প্রমাণ করব, তবে ছাড়ব। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব, কিন্তু তুই যে নির্দোষ সেটা আমি প্রমাণ করবই। অনুভব এত সকালে? হ্যাঁ বলো। আনন্দীপ, একটা প্রবলেম হয়েছে। আবার কি হয়েছে? কিছু হয়নি, কাম ডাউন। টেনশন করার মতো এমন কিছু নেই। আসলে আমার কাছে এক্ষুনি খবর এলো যে অপারেশন একটা করতে হবে। 8টা থেকে ওটি, অনেক লম্বা অপারেশন। মানে তুমি কোর্টে থাকবে না? ভাবছিলাম তো থাকবো, কিন্তু কি করব বলো, অপারেশনটা তো আমাকে করতেই হবে, আর এটা খুব ইম্পর্টেন্ট। ইন্দুর কোর্ট কেসের থেকেও? আনন্দী, ইউ নো মাই প্রফেশন। আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে নিজের ফ্যামিলি প্রায়োরিটিকে পেছনে রাখতে হয়, তুমি জানো সেটা খুব ভালো করে। আর ওখানে তো কি আমার কিছু করার নেই, যা করার উকিল করবে। তবু তুমি থাকলে একটু বেশি ভরসা পাই। তুমি এতটা ইনম্যাচিউরড কেন বলো তো আনন্দী? সরি গো, এক্সট্রিমলি সরি। তুমি তোমার কাজটা করো, তাও ইম্পর্টেন্ট। আসলে কালকের এই ক্রাইসিসটা হওয়ার পর থেকে না আমরা এমন একে অপরের সঙ্গে বিহেভ করছি যেন সত্যি আমরা একে অপরের কাছে খুব অচেনা। সরি। অজানা হওয়ার তো কিছু নেই, তুমি কাল এমনি ওভার রিঅ্যাক্ট করলে। এনিওয়ে, সব কথা নিয়ে আমি এখন আর ঝগড়া করতে চাই না। তুমি ইন্দুর দিকে ফোকাস করো, আর আমাদের মধ্যে প্রবলেম আমরা রিসলভ করে নেব, কেমন? আর তোমাকে সৌনক কোর্টে নিয়ে যাবে। না, দরকার নেই। আমি বাড়ির কারোর সঙ্গে চলে যাব, দরকার নেই। আমি রাখছি। এই অপু, অনেকক্ষণ তো হয়ে গেল, উনি তো আসছেন না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বলতো? প্রথম দিনই এত লেট, ভীষণ আনপ্রফেশনাল। ওইভাবে বলছিস কেন? হয়তো রাস্তায় আটকে পড়েছেন জ্যামে ট্যামে।
সেই উকিল নাকি? বুঝতে পারছি না, আমাদের দিকেই তো ইশারা করছে। ওনাকে দেখে না আমার একদম ভক্তি হচ্ছে না। আদৌ কেসটা লড়তে পারবে তো? আপনি মিসেস মৈত্র তো? অনুভবের কাছে অনেক শুনেছি আপনার কথা, ছবিও দেখেছি। নমস্কার, আমি আনন্দী মৈত্র। আর আমি সুশোভন মল্লিক। মিস্টার মল্লিক, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার বোনকে আজ বের করে আনতে পারবে তো? মানে ও ছাড়া পেয়ে যাবে তো? হ্যাঁ, ছাড়া তো পাবে, কিন্তু তার জন্য মেইন কালপ্রিটদের ধরতে হবে না? মানে যতক্ষণ না আসল কালপ্রিট ধরা পড়ছে, আমার বোন ছাড়া পাবে না? হ্যাঁ, এ তো হবেই, তার জন্য তো আমি আছি। কিন্তু কেসটা তো নার্কোটিক্সের, ব্যাপারটা তো ইজি না। আপনার বোনকে পুলিশ কিন্তু লম্বা জেলে ভরবে যদি প্রমাণ পায়। এই কেসে জামিন পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। মানে আপনি এইভাবে বলছেন কেন? আপনি যদি এইভাবে বলেন তাহলে তো আমরা মানসিকভাবে ভেঙে পড়বো। ভেঙে পড়লে আবার কুড়িয়ে কাছে জোড়া দিয়ে দেবেন। জামিন পাবে না বলিনি, বলেছি ডিফিকাল্ট, যাতে আপনারা মেন্টালি সজাগ থাকতে পারেন। মিস্টার মল্লিক, ইন্দুকে কিন্তু ফাঁসানো হয়েছে, বেসিক্যালি ফ্রেম করা হয়েছে। একটা অল্প বয়সী সরল সাদাসিধে মেয়ে ওইসবের মধ্যে নেই, ওইসব করতেই পারে না। একদম ঠিক বলেছেন উনি। দেখুন, আমার ইন্দু নির্দোষ। ও স্কুলে থাকাকালীন অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করেছে। সেই মেয়েটা কি করে এসব ড্রাগ প্যাডলিং এ? আমার সত্যি মাথা কাজ করছে না। শান্ত 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 শান্ত, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান, একটা জিনিস দিচ্ছি আপনাকে। এই নিন, এই তেলটা নিন, মাথায় মাখুন, দেখবেন মাথাটা কাজ করবে। দাঁড়ান, আমি একবার মেখে নিই। স্যার, আপনি কি ইয়ার্কি করছেন? ইয়ার কি না, আমি সিচুয়েশনটা হালকা করবার চেষ্টা করছি। মাথা যত ঠান্ডা হবে, মাথাটা কাজ করবে, আর আপনার বোন ছাড়া পেয়ে যাবে। আর আপনার বোন ছাড়া পেলে আপনাদের ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ওকে আমি নির্দোষ প্রমাণ করবই। কিন্তু তার আগে তো প্রমাণ চাই, অথচ আমাদের কাছে নেই। অথচ পুলিশের কাছে প্রমাণ আছে, ওর ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেছে। স্যার, আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করব। আপাতত আপনি আমার বোনকে এখান থেকে বের করুন প্লিজ। ওকে ছাড়িয়ে আনুন স্যার, প্লিজ। এই যে বললাম, তেলটা এই নিন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমাকে দিন, পরে এনে দেবো। এই দিদি ভাই, এই লোকটার কথাবার্তা কেমন ধারান না? এই লোকটার উপর আমার একদম ভরসা হচ্ছে না। এই লোকটা পারবে তো ইন্দুকে ছাড়াতে? আমারও একটু খটকা লাগছিল। লোকটা একটু খ্যাপা টাইপের, কিন্তু ব্রিলিয়ান্ট মাইন্ড। এই ধরনের কেস অনুভব বলছিল ও নাকি একেবারে বাঁ হাতে সলভ করে দিতে পারে। কি জানি, জিততেও পারে। আচ্ছা, কিন্তু এত বড় একটা উকিল, তার এমন আলু থালু চেহারা, জুতো বাঁধতে বাঁধতে এলো? না 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 না, কোনো পার্সোনালিটি নেই। এরকম বড় উকিলরা এরকম হয় না দিদি ভাই, আমি তোকে বলছি। তুই তুই অন্য উকিল দেখবি না, অনুভব যখন সাজেস্ট করেছে তখন নিশ্চয়ই উনি খুব ভালো উকিল। আর উনিও যখন বলছেন, দেখি কি করতে পারে। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্দু ছাড়া পাবে তো? মিস্টার মল্লিক যখন আমাদের কেসটা নিয়েছেন, একেবারে 100% কিন্তু বেরিয়ে আসবে। ইয়েস, আমার বিশ্বাস। তাই যেন হয়।
ঠাকুর তাই যেন হয়। এই অপু চল ওদিকে যাই। দিদি ভাই আয়। আয়। চলো। অনুভবকে একটা ফোন করব। না থাক, পরে করব। ঠিকই, ফোন সুইচ অফ কেন? কিন্তু একদম চিন্তা করবি না। দেখ, আজকে তোকে এখান থেকে বের করে আনতে পেরেছি, এরপর দেখবি আমরা কেসটাও জিতবো। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবি না, আমরা কিন্তু সবসময় তোর পাশে আছি। খুশি তো? খুশি খুশি? থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ওটা জমিয়ে রাখুন, পরে কাজে লাগবে। হ্যাঁ, স্যার, আপনি কি কিছু খুঁজছেন? আছে কি স্যার? ছোট চিরুনি। ও না, আপনাদের কাছে কি করে থাকবে? আমি যাই, দেখি ওখানে ফেলে এসেছি। কি কি অদ্ভুত না, এই লোকটা একটা কথা বলতে বলতে অন্য একটা কথা বলে। লোকটার কি মাথার সমস্যা আছে নাকি? ঠান্ডা চুপ কর না। জানি না, তুই ছাড় এখন। কিন্তু সব ঠিক হয়ে যাবে, একদম কান্নাকাটি না। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। মা, কাকুমণি, হিন্দু হিন্দু মা আমার হিন্দু, তাই আয় বসায় আয়। ও মা, তুমি একটুকে সামলাও, আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবি? একটা কাজ আছে, চট করে সেরে আমি চলে আসবো। বলছি তুই একটু রেস্ট নে। হ্যাঁ, আমার তোর সঙ্গে অনেক কথা আছে, আমি এসে কথা বলছি। দিদি ভাই আমি ওগুলো কিছু করিনি। দিদি ভাই আমি সত্যি কিছু করিনি। আমি তো জানি তুই কিচ্ছু করিসনি, আমি সবটা জানি, ঠিক আছে? আমি আর খেলবো না দিদি ভাই, আমি আর কোনোদিনও খেলবো না। এটা কিরম কথা হিন্দু? হ্যাঁ, এটা কোনো প্রবলেমের সলিউশন হলো না তো? এরকম বোকা বোকা কথা বলিস না। তুই নিজেকে একটু শান্ত কর। হ্যাঁ, আর নিজেকে একটু শক্ত কর। সামনে কিন্তু অনেক বড় লড়াই আছে, আর এটা ব্যাডমিন্টন কোর্টের ভেতর লড়াই না, লড়াইটা কোর্টের বাইরে, আর সেটা তোকে জিততেই হবে, মাথায় রাখবি। হ্যাঁ, চাকিয়ে রেস্ট। মা, ওকে একটু সামলাও তো। হ্যাঁ। একটু দাও। হ্যাঁ চল চল বাবা চল, এসো।